ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে আজকের আলোচ্য বিষয় সম্পর্ক মন ও দেহের ক্রোধ। আমাদের অবচেতন জগতের যত রকম অপগুণ আছে তার মধ্যে অন্যতম হল মনের ক্রোধ। জীবনে তুমি যদি চেতনার পথে এগোতে চাও বা সত্যকে জানতে চাও তাহলে আগে এই ক্রোধকে দূরে সরাতে হবে। অনেকেই বলতে পারেন মনের রাগ কখন যে আসে তা সবসময় বোঝা যায় না, আর এলে তখন নিজেকে সামলানো যায় না। ক্রোধ বা রাগ শুধু যে নিজের দেহের বা মনের ক্ষতি করে তা নয়, তোমার সামনের সকল ব্যক্তির মধ্যেই সেটি প্রভাব ফেলে তাদের স্ব মনোজগতে, আর সেক্ষেত্রে সামগ্রিক প্রকৃতির জগৎ অশান্ত হয়। তখন এই ক্রোধ কিভাবে আমরা দমন করতে পারি? এক্ষেত্রে প্রথমেই আগে জানতে হবে যে কারণ থেকে ক্রোধের জন্ম হচ্ছে সেই কারণকে জানা। ধরো তোমার সামনে কোনো ব্যক্তি তোমার কোনো কথা বুঝতে না পেরে তোমাকে কোনো কটু কথা বলল, আর সাথে সাথে তোমার মধ্যে ক্রোধ হেতু তাকেও তুমি ক্রোধ দেখালে। আর একটা কথা অবশ্যই জানবে, ক্রোধ সবসময় ক্রোধের জন্ম দেয়, আর সেটি থেকে সকল অশান্তির সৃষ্টি। আমরা বহুকাল সংসার ধর্মে থাকতে থাকতে ছোট ছোট অনেক কারণে আমরা ক্রোধান্বিত হই। হয়তো সেখানে এতটাই ছোট সমস্যা, সেটি আমরা আলোচনা করে বা সমস্যার কারণকে সেই মুহূর্তে মনের মাঝে ঠাঁই না দিয়ে সেটিকে এড়িয়ে যেতে পারি। কিন্তু আমাদের সমস্যার মূল হলো আমাদের নিজেদের অ্যাডজাস্টমেন্টের অভাব। সবাই যদি ভাবে আগে সমস্যা অন্যজন সৃষ্টি করেছে, সেই আমার কাছে ক্ষমা চাইবে বা সে আগে আমার সাথে সমস্যার সমাধান করবে, ঠিক সেখানেই সমস্যার মূল কারণ। সমগ্র জগৎ কলিযুগে অবস্থান করছে, আর এই কলি থেকেই আবার আমরা নিজেরাই সত্যযুগকে ফিরিয়ে আনতে পারি। কিভাবে জানো? যদি প্রত্যেকে নিজেরা নিজেদের মানসিকতার পরিবর্তন করি, নিজেদের চিন্তার ভাবধারা সকলে যদি অবচেতন থেকে চেতন জগতে বা মনের তামসিক ভাবকে সত্যভাবে পরিবর্তন করি। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মনের মোড় ঘুরিয়ে দাও। আমরা প্রত্যেক মুহূর্তে ভাবি আগে ও নিজেকে পরিবর্তন করুক। অন্যের খুঁত ধরতে ধরতে আমরা নিজেরাই এতটা মনকে মিশিয়ে দিই যেখান থেকে আলোর পথের জায়গায় অন্ধকার পথকে এগোতে থাকি। সেখানে চেতনার জগৎ নিজের থেকে বহু দূরে। যতই গীতা পাঠ করো আর শাস্ত্রপাঠ করো না কেন, মনের ক্রোধকে দমন না করলে তোমার সকল এগোনোর পথে সেটাই বাধাস্বরূপ। এখন বলবে, কেউ আমাকে অপমান করলে তখন কি করব? এখানে বলবো, ক্রোধের উত্তর ক্রোধ নয়। তুমি একটি ছোট শিশুকে যে রাগ দেখাও, সেটি তার জীবনপথে ভালোভাবে এগিয়ে চলার জন্য। তার কোনো ভুল হলে তাকে বোঝাও, প্রথমে একবার নয় 5 বার। তারপরেও সে যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে রাগ দেখিয়ে সেই অভ্যাস তার পরিবর্তন করো। এইরূপ রাগ কিন্তু তোমার মনের উপর কোনো প্রভাব ফেলে না, সেটি হয় সাময়িক। কিন্তু শিশু ছাড়া আমরা যখন কোনো সমবয়সী বা কোনো বড় কারুর উপর কোনো কারণে রাগ দেখাই, সেটি হলো দেহগত বা মনোগত যে কোনো শারীরিক সকল সমস্যার কারণ। ক্রোধ দমন সেই করতে পারে যে যত মন জগৎকে শান্ত করতে পারে সকল অবস্থায়। এখন নিজেকে পরিবর্তন কিভাবে করব সকল অবস্থায়? ক্রোধ যেমন সকল মনোজগতের ক্ষতির কারণ, তেমনি সেটি দেহেরও ক্ষতির কারণ। আবার ক্রোধের সাথেই সম্পর্কযুক্ত অনেকগুলি রিপু, যেমন হিংসা, স্বার্থপরতা, বিদ্বেষ, অভিমান। তাই সত্যের পথে, জ্ঞানের পথে, আলোর পথে এগোতে গেলে তুমি যদি ক্রোধকে ত্যাগ করতে পারো, তাহলে তার সাথে সম্পর্কযুক্ত অন্য রিপুগুলোও ধ্বংস হবে। এখন খুব কম মানুষই পারে ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। আগের দিনের পর্বে যেটি বলেছি, ক্রোধকে দমাতে গেলে দরকার নিজের মনের পরিবর্তন ও যুক্তি দিয়ে মনের মাঝে মনকেই প্রশ্ন করা।
যেমন আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে যখন রেগে যাই তখন নিজের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না। ক্রোধজনিত উৎপন্ন হওয়া প্রত্যেকটি কথার উত্তর আমরা তৎক্ষণাৎ দিতে যাই, আর সেখানেই বিপদ। কথার উপর কথা চাপে, আর তার উপরে ক্রোধের পাহাড়। যখন দেখবে এমন কোনো কথা তোমার উদ্দেশ্যে করা হলো, সেই সময় কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকতে হয়। মনের মধ্যে এখানে বিচার করো, যে কথাগুলো তোমার পরবর্তীকালে তোমার মনোজগতে ক্ষতির কারণ হবে, সেই কথার উত্তর সাথে সাথে দিতে নেই। মৌনতা যেমন সকল সমস্যার, বা তোমার যদি সেখানে কোনো দোষ না থাকে, তাহলে একটু হাসি তোমার সমগ্র পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে। এখানেই যার যত সহ্য শক্তি, তার মনোজগতে শান্তির পরিমাণ তত বেশি। তোমার মধ্যে সহ্য শক্তির গুণ না থাকলে তোমার মন সততই চঞ্চল ও ক্রোধান্বিত হয়ে থাকবে। এখন তুমি বলতেই পারো, কতদূর আমরা সহ্য করব যখন বারবার আঘাত করা হয়? এটা ঠিক কথাই যে কোনো মানুষের সামনে তোমার অনবরত সহ্য করে নেবার ক্ষমতা দেখালেও অপরদিকে মানুষটির মনোগত পরিবর্তন হয় না, তখন অবশ্যই তুমি রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে। সেই ব্যক্তির এই সংসারে কষ্ট পায় যার অনেক সহ্য গুণ আছে, সেটা ঠিকই, কিন্তু অপরদিকে যখন 5 বার কোনো সহ্য করবার পরেও অপরদিকের মানুষটি দেখে এ সব কিছুই সহ্য করে নেয়, কোনো প্রতিবাদ করে না, তখন হয় দুটি জিনিস হতে পারে। এক, সেই ব্যক্তি তোমার মাঝে আর কোনো কিছুই বলা বন্ধ করলো, আর 2, সে তোমাকে একই রকমভাবে তোমার ক্রোধের কারণ হলো। এখন সহ্যগুণ বা সত্যের পথে থাকলে তোমার মাথা থাকে সবসময় উঁচুতে। হঠাৎ করে কোনোদিন সেখানে তুমি তা দমন করতে চাইলে সেই মানুষটি হঠাৎ তোমার এই রূপ পরিবর্তনে চুপ করবে। এখন তৎসত্ত্বেও কিছু মানুষ থাকে যারা সুযোগ খোঁজে তোমার সাথে কিরূপে কোনো কারণ নিয়ে গণ্ডগোল তৈরি করতে। এবার এখানে তোমার দুটি জিনিস করণীয়। এক, তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেলে চিরকালের জন্য, সে যতই আপন হোক না কেন, কারণ নিজের মনোজগতের শান্তি সবার আগে। ক্রোধ মনের মধ্যে সর্বদা ক্রোধকে বাড়ায়, আর তার জন্য সব কিছুই যেহেতু মন ও তার সাথে দেহের সম্পর্ক আছে, সেখানে দেহগত রিপুগুলিও দেহের ক্ষতির কারণ, যেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর 2, সেই ব্যক্তির মাঝে তোমাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত থাকতে হয় দিনের বেশিরভাগ সময়, তাহলে মনোজগতের শান্তির একটাই উপায়, ওই হাসি আর যে কোনো কথাকে মনের মধ্যে ঠাঁই না দিয়ে ইগনোর করা। মা শারদা তাই একটা কথা সবসময় বলেন, সহ্যগুণ বড় গুণ। সংসারে শান্তি পেতে সহ্যের চেয়ে বড় গুণ আর কিছুই নাই। একটা কথা মনের মাঝে আমরা যদি বিচার করি, তাহলে আরও তাড়াতাড়ি মন শান্ত হয় সকল ক্ষেত্রে। চিন্তা করো, আমাদের জগতে সকল কিছুই এক সৃষ্টি থেকে এত রূপের প্রকাশ। এখন সেখানে তামসিক মানুষও যেমন থাকে, তেমনি সত্যগুণী মানুষও থাকে। কোনো সত্যগুণ সম্পন্ন মানুষ কখনোই তোমার মনোজগতের ক্ষতির কারণ হবে না। তারা সবসময় এক ঐশ্বরিকভাবে পূর্ণ থাকেন। তাদের কাছে জগতের সকলেই আপন। তাদের মনের মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ বা সহ্য শক্তির গুণ বর্তমান। আর যারা তামসিক বা রাজসিকভাবে পূর্ণ, তারাই তোমার মনোজগতের ক্ষতির কারণ। এখন তুমি বিচার করো, যখন সৃষ্টির রূপের মাঝে এই রকম 3 রূপই বর্তমান, তাহলে অপরদিকে তুমি কার ওপর রাগ প্রদর্শন করবে? তুমিও যে সৃষ্টির অংশ, সেও তারই অংশ। অপগুণ বর্তমান তার মধ্যে। তোমার মন সবসময় পবিত্র। তোমার মধ্যে যেহেতু কাউকে কষ্ট দেবার মানসিকতা নেই, সেখানে তুমি কেন অপরদিকে আর এক রূপকে ক্রোধ প্রদর্শন করবে? স্বয়ং বিচার করো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।